স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার রাতে গণভবনের জরুরি বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আলোচনার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে ৩ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। ক্ষমতাসীন দলের প্রস্তাব শোনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসবে না। দেশের একটি দৈনিককে এ কথা জানান তিনি। একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আরেক অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। নিজের ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। খুনি সরকারের সাথেই যেখানে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না। তাদের সাথে আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট। তাদের কোনো বক্তব্য থাকলে দেশবাসীর সামনে মিডিয়ার মারফত তুলে ধরতে পারেন। আন্দোলনরত ছাত্র জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। গুলি আর সন্ত্রাসের সাথে কোনো সংলাপ হয় না।